হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা WPKPর বিগত বছরের অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকে 24 নম্বর ক্লাস। তো আগের ক্লাসগুলো তোমরা যদি দেখতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্নে একটা হোমওয়ার্ক রেখেছিলাম গত ক্লাসের। হোমওয়ার্কটা ছিল কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত। তো এখানে দেখো সুদের হার চেয়েছে। সুদের হার যদি চাই তো তোমাকে সময়টা বলে দেবে আর কত গুণ সেটা বলে দেবে। তো এটা বের করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 100 ইন্টু n-1 ডিভাইডেড বাই টি বা সময়। এইটুকু করলেই আমরা অ্যান্সার পাই। এগুলো ফর্মুলা বেসিস এবং এগুলো বারবার হয়, তাই এগুলো মুখস্থ রাখা দরকার। অনেকেই বলতে পারো এগুলো বা মুখস্থ থাকবে না বা মুখস্থ করতে পারবো না। যদি মুখস্থ না থাকে, মুখস্থ করতে না পারো বা এগুলো তোমার মনে না থাকে, তাহলে তোমাকে প্রিপারেশন করতে হবে না। বিশেষ করে আমার কাছে তো প্রিপারেশন করতে হবে না, অন্য কারো কাছে প্রিপারেশন করো, যে তোমাকে ধরে ধরে এক্স ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে শেখাবে। সেভাবে আমি আর শেখাতে পারবো না। শর্টকাট শিখবে খুব ইজিলি এবং সিম্পল। 20 বছর 3 গুণ, তাহলে সিম্পল নিয়ম হচ্ছে 100কে 20 দিয়ে ভাগ, আর যত গুণ বলেছে 3 গুণ, তাহলে 1 গুণ কম দিয়ে গুণ, বাস। এটুকু করলেই আমরা অ্যান্সার পাই 10%। এটি হচ্ছে কাজ। অ্যান্সার হবে অপশন সি। খুব সহজ। হ্যাঁ, তোমরা যখন যদি শিখবে নতুন, একদম যদি তোমরা নতুন হও, তাহলে এগুলো শিখবে। এগুলো এক্স ধরে বা 1 গুণ 2 গুণ ধরে এগুলো ধরে শিখবে। কিন্তু যদি তুমি বারবার প্র্যাকটিস করছো বা করছো না, ছেড়ে দিচ্ছ মাঝে মাঝে, আবার ফিরে আসছো, এই কারণে তোমাদের এগুলো মনে থাকে না, তাহলে প্রিপারেশন, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে তোমার তোমার জন্য নয়। তো একটু সাবধান। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল 1400। বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। ছোট সংখ্যাটি কত? এখানে ধরো বড় সংখ্যাটি এ আর ছোট সংখ্যাটি বি। দেখো বড় সংখ্যাটি 20% কমালে আর ছোট সংখ্যাটি 20% বাড়ালে সমান হবে। 20% কমালে মানে 80% থাকে, এটা এ, তো এটা বি তে দিয়ে দাও। আর বিটা 20% বাড়ালে সমান হবে, তো সেটা এ তে দিয়ে দাও। 20% বেড়ে গেল মানে 120। এই দুটি হবে এ আর বি এর অনুপাত। এর অনেকে বলতে পারো এ বাড়লো সেটা বি তে কেন দিলাম, বা বি বাড়লো সেটা এ তে কেন দিলাম। কিচ্ছু না, এগুলো সাধারণ জিনিস। দেখো এ এর 20% হ্রাস করেছে মানে এ 80% সমান সমান বি 20% বৃদ্ধি করেছে, তার মানে বি 120%। এবার বলো তো, এ যদি এদিকে বি যদি নিচে নিয়ে এসো, সমান সমান এ কি হবে, এতে 80 গুণ হয়ে আছে, এদিকে নিচে হয়ে যাবে। আর বি এর সঙ্গে 120 গুণ হয়ে আছে, উপরে থাকবে। তাহলে এ অনুপাত বি কত হবে, 120/80। সেটাই তো করেছি আমি, 120/80, তাই না? এটা অনুপাত কি হবে, এ অনুপাত বি 120/80। কিন্তু আমি এত দূর শিখবো, এত দূর করব একবার শেখার পরেও? আমি তো শিখিয়েছি, এগুলো এগুলো শিখিয়েছি, তারপরেও কেন আমি করতে যাব? আমি তো আর করবো না। তাহলে আমরা এই অনুপাতে করতে পারি। তাহলে এটা 40 দিয়ে কাটলে 3, এটা 40 দিয়ে কাটলে 2। এই হচ্ছে অনুপাত সংখ্যা দুটির। ছোটটা হবে 2 ভাগ 5 ভাগের মধ্যে। তো 5 ভাগের মধ্যে 2 ভাগ, 1400-র মধ্যে কত? কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। দেখো 5 দিয়ে কাটো, 5 2 10, থাকে 4 40, 5 8 40, শূন্য 180, 2 ভাগ করে দাও, 560। অ্যান্সার হবে 560। অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির বেতন পরপর 2 বার 10 ও 20% কমলো, শেষবার 10% বেড়ে 9,900 টাকা হলো। সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল? দেখো 2023-এ এসছে কোশ্চেনটা। 9,900 টাকা আছে, এখানে 3 বার দেখতে পাচ্ছি আমরা, তো 3 বার দাগ দেব। এবার বেতন তার বেশি না কম হবে? দেখো যেমনটা বলেছে তেমনটা করতে হবে, কিন্তু একটু উল্টে যাবে। প্রথমটা দেখো 10% কমেছে, তো বেতন যদি 100 ছিল, হয়েছে 90। তো এখন হয়েছে 90, আগে ছিল কত, 100। তো আগেরটা বের করব, 100 বের করবো, তো 100 উপরে যাবে, 90 নিচে। তারপর 20 কমেছে মানে 80 হয়েছে, 80টা নিচে, 100 উপরে। আর তারপরে দেখো 10% বেড়েছে, বেড়ে এটা হয়েছে, তাহলে 110 নিচে, 100 উপরে। বেড়ে গেলে 110 হয়ে যাবে। এবার কাটাকাটি করো, তুমি দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ। দেখো নিচে 3টি শূন্য, উপরে 2 আর 1টি শূন্য, কেটে দাও 3টি।
9 দিয়ে এটা কেটে দাও 11, 11 দিয়ে এই 11 কেটে যায়, 8 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 5, 4 দিয়ে 100 কাটলে আমরা 25 পাবো, 25 5 125 আর দুটি শূন্য মানে 12,500, এটা হবে সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাব। কোন দুধ ও জলের মিশ্রণে 60% জল আছে, 20 লিটার এমন মিশ্রণে কতটা দুধ মেশালে মিশ্রণটি 60% দুধ থাকবে? দেখো 20 লিটার মিশ্রণ রয়েছে, এতে জল আছে 60, তাহলে বাকিটা দুধ। 60 জল মানে কত হবে? 20 60% হবে 6 2 12, ঠিক আছে? 6 2 12, 12 হবে জল, তাহলে 8 হবে দুধ, ঠিক? এখন ওই মিশ্রণে কতটা দুধ মেশালে মিশ্রণে 75% দুধ থাকবে? এখানে কিছু একটা মেশাতে হবে, এটা হয়ে যাবে 75%। আচ্ছা এটা যদি 75% হয় তাহলে এটা 25% হবে, এটা মেশানো হয়নি জল, তো 25% 12, 75% হবে, 75% হবে 25 12 হলে 75 হবে 36, তাহলে 8 এর সঙ্গে কত মেশালে 36 হবে? 8 এর সঙ্গে 28 মেশালে 36 হয়, তাহলে 28 মেশাতে হবে, অপশন ডি হবে উত্তর, ঠিক আছে? আচ্ছা এভাবে ছাড়াও তুমি একটা সহজ নিয়মে করতে পারবে যদি তুমি করতে চাও। নিয়মটা কি? কতটা মেশাবো এর ফর্মুলা হচ্ছে x ইন্টু বি মাইনাস এ 100 মাইনাস বি, এইটা। এবার দুটোকে একই করতে হবে, এ যদি জল হয় তো বিও জল, জল হবে, এটা দুধ মেশাচ্ছ তো দুধ করতে হবে। দেখো 60% জল আছে, তার মানে আমি বলতে পারি 40% দুধ আছে, আর দুধ হবে কত? 75%, ঠিক আছে? তো এক্স এর মান হচ্ছে 20, এই পার্সেন্ট 40 আর 75 এই দুটি বিয়োগ হবে মানে 35, উপরে নিচে হবে 100 থেকে দ্বিতীয় পার্সেন্ট বি বিয়োগ, বি মানে দ্বিতীয় পার্সেন্টেজ, মানে হবে 25, কাটাকাটি করো দেখো 28 আসবে, এটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে? এটা ফর্মুলা বেসিস, এটাও করতে পারো। নেক্সট কোশ্চেন। অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে, দেখো তার মানে অমিত বড় হবে, অমিত বড় রাকেশের থেকে, তাই না? অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে, এ 5 বছরের বড় অমিত। এবার বলেছে রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, এই যে রাকেশ এ আবার ছোট কার থেকে? অনিলের থেকে ছোট, তার মানে অনিল হবে বড়, অনিল বড় হবে, অনিলের থেকে 3 বছরের ছোট। অমিতের বয়স 17 বছর হলে অনিলের বয়স কত? অমিত হচ্ছে 17 বছর, অমিত কত বের করতে হবে? দেখো এইটা থেকে এটা রাকেশ 5 বছরের ছোট আর এটা 3 বছরের ছোট, ঠিক আছে? এটা 3 বছর, তার মানে এরা দুজনে 2 বছরের ছোট, এরা 2 বছরের ছোট, এ থেকে এর 3 বছরের ছোট, টোটাল 5 বছর গ্যাপ, ঠিক আছে? তাহলে 2 বছরের ছোট যদি হয় অনিল, তাহলে 17 আছে, এ হবে 15, আর এই 5 বছরের ছোট মানে এ হবে 12, দেখো মিলিয়ে নাও পেয়ে যাবে, এ এর 3 বছরের ছোট, আর এদের দুজনের মধ্যে 2 বছরের গ্যাপ, আর এর মধ্যে 5 বছরের গ্যাপ, তাহলে 15 বছর, অ্যান্সার হবে অপশন, এটা কমন সেন্স, ঠিক আছে? তুমি সাধারণভাবে ভাবলেই অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12% এর সমান, বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18% থেকে 6 বেশি হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কত? দেখো আমার জানা নেই বিক্রয় মূল্য ক্রয় মূল্য, কিন্তু তুমি এভাবে ভাবতে পারো, ধরো ক্রয় মূল্যে, এখানে বলেছে ক্রয় মূল্যের 12%, দেখতে পাচ্ছ? ক্রয় মূল্যের 12%, আমি 12%টা আমি ধরে নেবো 12x, তাহলে ক্রয় মূল্যটা হবে 100% মানে 100x। এবার বিক্রয় মূল্যে এসো, এই যে 12x এটা কি? এটা ক্রয় মূল্যের 12%, কিন্তু বিক্রয় মূল্যের এটা 10%, এই যে 12x এটা 10%, এটা যদি 10% হয় 100% হবে 120x, এই হচ্ছে বিক্রয় মূল্য। তুমি মিলিয়ে নাও, দেখো না বিক্রয় মূল্যের 10% হচ্ছে 12, আর ক্রয় মূল্যের 12% হচ্ছে 12, দুটি সমান, তাই না? এইভাবে তুমি ভাবলে তুমি অঙ্কটা খুব ইজিলি করতে পারবে। তো বিক্রয় মূল্যের 12% আর ক্রয় মূল্যের 10% সমান। এখন কি বলেছে না বিক্রয় মূল্যের 16%, আচ্ছা বিক্রয় মূল্যের 16% কত হবে? বিক্রয় মূল্য তো 120x, এটা 100%, এর 16% হবে 16/100, এটা 16%, আর ক্রয় মূল্যের 18%, ক্রয় মূল্যের 18% 18x হবে, এটা সোজা 100x এর 18% 18x,
এই দুটির যে পার্থক্য সেটা হচ্ছে 6 টাকা। এখান থেকে আমরা অ্যান্সার বের করবো, আমাদের অ্যান্সার পেয়ে যাবো। প্রথমত দেখো 20 দিয়ে কাটো, 20 6, এটা 20 5 100, তাহলে 5 আমাদের লসাগু হবে 16 6 96 এক্স মাইনাস 18 5 90 এক্স সমান সমান 6। তাহলে 96 থেকে 90 বাদ দিলে 6 থাকবে, 6 এক্স সমান সমান 5 6 30 বা 6 ইন্টু 5 বলতে পারো। এটার সঙ্গে 6 কেটে যাবে, এক্স এর ভ্যালু হবে 5। এক্স এর ভ্যালু যদি 5 হয় বন্ধুরা, তাহলে খেয়াল করো 100 এক্স ক্রয় মূল্য হবে 500, আর 12 5 60 বিক্রয় মূল্য হবে 600। বিক্রয় মূল্য 600, ক্রয় মূল্য 500, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, আমরা আগেই ধরে নিয়েছিলাম যেহেতু। দেখো একটা হোমওয়ার্ক দেওয়া আছে, রানী বাড়ি থেকে স্কুলে যেতে 30 মিনিট সময় নেয়, রাজা একই দূরত্ব 45 মিনিটে যায়, রাজা ও রানীর গতিবেগের অনুপাত কত? অপশন দেওয়া আছে, অ্যান্সার বের করো। আর তোমরা যারা আমার কাছে হোমওয়ার্ক মানে সাজেশন ব্যাচ যারা ভর্তি হওনি, শিখতে চাইছো অঙ্ক টাইপ ওয়াইজ সাজেশন ওয়াইজ, এগুলো তুমি চ্যাপ্টার ওয়াইজ যদি পেতে চাও তাহলে ভর্তি হয়ে যাও। 100% কমন পেয়ে যাবে টাইপ, যদি এখান এই ব্যাচের সমস্ত অঙ্ক তুমি শিখতে পারো বা করতে পারো। ঠিক আছে, তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইলে সমস্ত কিছু দেওয়া হয়। তবে টাইপ ওয়াইজ শিখতে পারবে অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে, টাইপ ওয়াইজ শিখতে পারবে, তুমি সাজেশন পেয়ে যাবে চ্যাপ্টার ধরে ধরে, এবং মক টেস্টও পেয়ে যাবে তুমি চ্যাপ্টার ধরে। এত কিছু যদি পেতে চাও মাত্র 299 টাকা দিয়ে তো ভর্তি হয়ে ক্লাস করতে শুরু করো, কারণ অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।